বন্ধুরা, একটা দেশের মানুষজন কত বড় গাদ্দার বা কত বড় নিমুখারাম হলে এরকম নারকীয় ঘটনা বা জেনোসাইডের মতো কাজ করতে পারে। তবে আমি এখানে কোনো হামাস বা হিজবুল্লাহর কথা বলছি না। আমি কথা বলছি আমাদেরই পড়শি দেশের ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা বাংলাদেশিদের। বাংলাদেশে এবার তারা বড়সড় ঘটনা ঘটিয়ে দিল, যে ঘটনা যতটাই নিন্দা করা হোক না কেন অতীব কম বলে মনে হবে। বড়দিনের রাতে জ্বালিয়ে দেওয়া হলো 17টি খ্রিস্টান বাড়ির পরিবারকে। একবার ভাবুন কতটা জঘন্যতম কাজ করেছে। বাংলাদেশের বান্দরবনে ক্রিসমাসের একদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িঘরে আগুন ধরে দেওয়ার ঘটনা ঘটেছে। গির্জায় যাওয়ার সময় তাদের বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাদের। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা থামছে না। হিন্দুদের পর এবার কট্টরপন্থীরা খ্রিস্টানদের টার্গেট করেছে। 25শে ডিসেম্বর ক্রিসমাসের একদিন আগে কট্টরপন্থীরা বান্দরবন জেলার চট্টগ্রামে পার্বত্য এলাকায় ওই ঘটনাটিকে ঘটিয়ে দেয়। রিপোর্ট অনুযায়ী খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন যখন ক্রিসমাসকে উদযাপন করছে কাছের গির্জায় গিয়েছিল, তখনই সেখানকার দুষ্কৃতীরা তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে পালায়। প্রার্থনার জন্য টাঙ্গাঝিরি গ্রামের গির্জায় গিয়েছিল সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। ঘটনার সময় ক্ষতিগ্রস্ত নিউ বেচাচারা পাড়া গ্রামে কেউ উপস্থিত ছিল না। যে পাড়াটিতে এই ঘটনা ঘটেছে সেটার নাম হচ্ছে নিউ বেতাচারা পাড়া। তবে এই সুযোগে দুষ্কৃতীরা বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। লামা উপজেলায় সরাই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে অবস্থিত গ্রামের বাসিন্দারা ক্রিসমাস উদযাপন করতে কাছের টাঙ্গাঝিরি গ্রামে গির্জায় গিয়েছিল। খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের দাবি এই ঘটনায় তাদের প্রায় 25 থেকে 35 লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ একা পরিদর্শন করে, কিন্তু এখনও পর্যন্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের বক্তব্য, আগুনলাগরের ব্যাপারে কোনো অফিসিয়াল অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই নাকি ব্যবস্থা নেওয়া হবে। যেখানে 1.5 মাস ধরে দেওয়া হচ্ছিল তাদেরকে গ্রাম ছেড়ে দেওয়ার হুমকি। ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বহু প্রজন্ম ধরে ওই এলাকায় বসবাস করছে। 17 নভেম্বর দুষ্কৃতীরা তাদের সবাইকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। তারা বলেছিল যদি এখানে থাকতে হয় তাহলে বড় মূল্য দিতে হবে। এরপর ওই সম্প্রদায়ের একজন ব্যক্তি 15 জন অভিযুক্তের বিরুদ্ধে লামা থানায় অভিযোগ দায়ের করে। যদিও পুলিশ তা গুরুত্ব সহকারে না নিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। খোলা আকাশের নিচে ঘুমাতে বাধ্য মানুষ অনেকে বলেছে বাংলাদেশের সরকার এই জমি একজন পুলিশ অফিসার এমনকি প্রাক্তন আইজিপি বেনজির আহমেদকে লিজ দিয়েছে। আগে এখানে এসপি গার্ডেন ছিল। 5ই আগস্টের পর বেনজির আহমেদ এমনকি তার পরিবারের লোকজন এই এলাকা ছেড়ে চলে যান। এরপর এখানে ত্রিপুরা সম্প্রদায়ের 19টি পরিবার এসে বসবাস শুরু করে। যাই হোক, এখন বাড়ি পুড়ে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথার উপর কোনো ছাদ নেই। তারা খোলা আকাশের নিচে ঘুমোতে বাধ্য হচ্ছে। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট সমর্থনকারী মোহাম্মদ ইউনুস কতটা নিচে নেমে গেছে। আমার মনে হয় একে ওইভাবে সাফাই করা উচিত যেভাবে ইসরায়েল তাদের শত্রু টপ লিডারগুলোকে সাফাই করেছে। না হলে এরা কিন্তু সামনের দিনে আমাদের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হবে। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।